কতদিন বিয়ে করেছেন? 7 দিন। 7 দিন? ভেরি গুড। কতজনের বিয়ে তো 2 দিনের বেশি টেকেই না। এই তো সেদিন একজন বিয়ে করে বাড়ি ফেরার পথে আমার এখানে এলো বিয়ে ভাঙার জন্য। সেদিক দিয়ে দেখতে গেলে আপনাদের বিয়ে অনেক দিন টিকেছে। কনগ্রাচুলেশন। আপনার হাজবেন্ড কোথায়? আসছে। আসছে। এসে গেছি। সরি একটু লেট হয়ে গেল। ডিভোর্সের জন্য অ্যাপ্লাই করছেন কেন? একসাথে থাকতে চাই না বলে। তা বিয়েটা করতে গেলেন কেন? বাড়ি থেকে বাধ্য করেছিল বলে। কত টাকা শ্রাদ্ধ হলো বলুন তো? আপনি এভাবে কথা বলতে থাকলে কত সময় শ্রাদ্ধ হবে বলুন তো? তাহলে আপনারা সত্যি সত্যি ডিভোর্স চান? তা ডিভোর্স চাই বলেই তো এখানে এসেছি। দুজনেরই একই মত? অফকোর্স। ওকে, কিন্তু এই ব্যাপারে আমার একটা ছোট্ট অ্যাডভাইস আছে। রেডিও মির্চিতে চিরদিনই তুমি যে আমার বলে একটি অনুষ্ঠান হয়, একটি ছেলে দারুণ হোস্ট করে। আপনারা দুজনে মিলে ওর অনুষ্ঠানটা মন দিয়ে শুনুন, আর ওর সাথে আপনাদের বিবাহিত জীবনের সমস্যা নিয়ে কথা বলুন। আমার বিশ্বাস ও আপনাদের প্রবলেম সলভ করতে পারবে। স্যার এই প্রোগ্রামটা আমি হোস্ট করি। ও স্যার 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 ঠিক আছেন? হতচ্ছাড়া, নিজের বিবাহিত জীবন খাদের দ্বারে পা দোলাচ্ছে, উনি অন্যদের বিবাহিত জীবনের প্রবলেম সলভ করছেন। কি করব স্যার, পেটে ভাত জোগাড় করার জন্য কি না করতে হয়। আমি অন্যের প্রবলেম সলভ করছি, আপনি আমার প্রবলেমটা সলভ করে দিন। কিভাবে? আমাদের ডিভোর্সটা করিয়ে। এই থামো, নিজের বিবাহিত জীবনের বিসর্জন চলছে, উনি আনন্দের তবলা বাজাচ্ছেন। এই রেখা, এই রেখা, ইয়েস স্যার। ওই ওদের দুজনকে দিয়ে ডিভোর্সের অ্যাপ্লিকেশনটা সাইন করিয়ে নাও। ওকে স্যার। দাও গো দাও। আপনার হাজবেন্ডের নাম আর সারনেম দিয়ে সাইন করুন। সেটার দরকার নেই। সব শেষ, ডিভোর্স হয়ে গেছে। কি আহ্লাদ, সবে তো অ্যাপ্লিকেশনে সই করলে, পরের হিয়ারিং এ এসো, তখন বুঝতে পারবে এটা শেষ নাকি এটা শুরু। আচ্ছা তুই বাড়ি যাবে তো? চলো একসাথেই যাই। কি করে বাড়ি ফিরতে হয় আমি জানি। ট্যাক্সি। ভগবান, এই কবে যে ডিভোর্সটা হবে, যন্ত্রণাটাও দূর হবে। কি হলোটা কি? ম্যাডাম মনে হচ্ছে তেল শেষ হয়ে গেছে। কি মুশকিল। কত হলো? 80 টাকা। আরে ফুলটা মনে হয় এলাকায় একদম নতুন এসছে। একেবারে টাটকা ফুল। এই ফুলটার সঙ্গে না ফুলসজ্জা বেশ জমবে। তা শুধু কি দূর থেকেই দেখবো, না মুন্নিকে একটু বদনামও করব? শাখা, সিঁদুর, কিছুই তো দেখতে পাচ্ছি। ঠিক বলেছিস, বিবাহিত মহিলার কোনো চিহ্নই নেই। ফিগারটা দেখেছিস? যেন কুমোরটুলিতে বানিয়েছে, অনেক ধৈর্য ধরে বানিয়েছে। ভাই আরে বর থাকলে কি দিদিমণি এমন ফিগার ধরে রাখতে পারতো? কবে এই সালা অমলেট হয়ে যেত। তাহলে দিদিমণিকে আমি বিয়ে করে ফুলসজ্জাটা সেরে নিই, কি বল? তা ম্যাডাম হবে নাকি এক রাউন্ড ফুলসজ্জা? আরে কিসের জন্য এত টাইম নিচ্ছিস? টার্গেট ফিক্স, হিট অ্যান্ড পকেট। কে রে তুই? আকাশ, সাদা ঘুড়িটা আমার তো। মুন্নিকে কি যেন বদনাম করার কথা বলছিলিস? রাস্তায় মেয়ে দেখলেই নিজের সম্পত্তি ভেবে নিস। হ্যাঁ, মেয়েদের রেসপেক্ট করতে শেখ। এই লেকচার দেবার তুই কে রে? ওর হাজব্যান্ড। এবার বুঝলি তো? আর শুধু ও না, যে কোনো মেয়ের সাথে অসভ্যতামি করবি না। সো বি গুড বয়েজ, বাই। ওই যদি অসভ্যতামি করি তো কি করবি তুই? কিচ্ছু করবো না, শুধু তোদের ওই সুন্দর সুন্দর মুখগুলো জিওগ্রাফি পাল্টে দেবো। কি বললি? গায়ে হাত দেবে না। এমন হাল করবো না, সোজা হসপিটালে যাবে। গায়ে হাত দিস না। কেন, কি করবি? মারবি? মারবি? মার। লাস্ট বার বলছি, গায়ে হাত দেবে না। কি করবি কর?
বারণ করেছিলাম না? হ্যাঁ? আরে পাগলেও নিজের ভালোটা বোঝে। তোরা কোথাকার ছাগল রে? হ্যাঁ? থ্যাঙ্কস ফরওয়ার্ড। আমার প্রতি আপনার কনসার্ন দেখে। আমি শুধু তোমার জন্য ওদেরকে মারিনি, যে কোনো মেয়ের সাথে অমনি ব্যবহার করলে আমি মারতাম। বাই দ্য ওয়ে, তোমার শাখা সিঁদুর কোথায়? আমার কাছে যখনই বিয়ের কোনো মানে নেই, তাহলে এগুলো পরে কি হবে? সেটা ঠিক বলেছ। তবে কি জানো তো, এই শাখা সিঁদুর হলো বিবাহিত মেয়েদের রক্ষা কবচ। তার মানে আপনি বলতে চান এসব পরে থাকলে আমায় লোকে বাজে কথা বলবে না? একদমই বলবে না তা নয়, খালি সংখ্যাটা একটু কমে যাবে। বাজে ছেলেদের নজর অবিবাহিত মেয়েদের প্রতি একটু বেশি থাকে, কারণ আজও আমাদের সমাজ শাখা সিঁদুরকে সম্মান করে। এনিওয়ে, আজ রাতে আমার কালিগরা একটা পার্টি রেখেছে, তুমি রেডি থেকো। আমি আপনার বউ না যে সব কথা মেনে চলবো। ও তাই তো বটে। তাহলে একটা কাজ করো, কালকে কোর্টে তুমি একাই চলে যাও। হ্যাঁ, কখন রেডি হতে হবে? উফ, ফুলটু গিরগিটি সেকেন্ডে সেকেন্ডে রং বদলায়। এই শোনো, ঠিক 6টা। জীবন জ্বালিয়ে দিল। বিয়ের এখনো 2 সপ্তাহ হয়নি, এর মধ্যে ডিভোর্স চাইছেন? আপনারা দুজনেই রাজি? হ্যাঁ, প্লিজ স্যার, ডিভোর্সটা যাতে তাড়াতাড়ি হয় তার একটা ব্যবস্থা করুন। তাড়াতাড়ি বললে তো হবে না, এটা কোর্ট, আর কোর্টের কিছু নির্দিষ্ট নিয়ম কানুন আছে। আপনাদের এই অ্যাপ্লিকেশনটা আজকে গ্রহণ করা হলো এবং 6 মাস সময় দেওয়া হলো। এই 6 মাসের মধ্যে যদি আপনারা আপনাদের মত না বদলান, তাহলে কোর্ট ডিসাইড করবে আপনাদের ডিভোর্স হবে কি না। ইম্পসিবল। এই 6 মাস যদি আমি আপনার সাথে এক ছাদের তলায় থাকি, তাহলে আমি বিক্রমকে কি কৈফিয়ত দেব? ও আমার সম্পর্কে কি ভাববে? না, এটা হতে পারে না। আমি থাকতে পারবো না। বাবা জোর করে বিয়ে দিয়ে দেবে, কোর্ট একসঙ্গে থাকতে বাধ্য করবে। নিজের ইচ্ছের কি কোনো দাম নেই? নাও কেটে পড়ো। কেটে পড়ো। মানে এইভাবে হঠাৎ করে আমাকে চলে যেতে বললে আমি কোথায় যাব? সেটা এতক্ষণ প্যান প্যান করার আগে ভাবার দরকার ছিল, তাই না? কোর্ট আমাদের 6 মাস সময় দিয়েছে, 6 মাস একসাথে থাকতে বলেনি তো। কোথায় যাবে বলো? বাপের বাড়ি? নাকি তুমি জানো বিক্রম কোথায় থাকে? শোনো, তোমাকে আমার বাবা মায়ের সামনে দিয়ে হাসি খুশি নিয়ে আসবো বলেছিলাম, আর সেটা আমি করেছি। এখন তুমি চলে গেলে আমার বাবা মা কি করে ম্যানেজ করতে হয় সেটাও আমার জানা আছে। হ্যাঁ বলুন বলুন। হাতি কাদায় পড়লে তো চামচিকেও লাথি মারে। হাতিকে তো আর আমি কাদায় পড়তে বলিনি, তাই বাড়াবাড়ি না করে বাকি কয়েকটা দিন চুপচাপ এখানে শান্তিতে থেকে যাও। থাকতে হলে আমার কিছু শর্ত আছে। 1, আমাকে অকারণে উত্তেজিত করবেন না। 2, আমার পারমিশন ছাড়া আমার রুমে ঢুকবেন না। প্রয়োজন হলে আমি আপনাকে ডেকে নেব। অ্যান্ড ফাইনালি, আমার সমস্ত খরচার দায়িত্ব আমার। মানে বিক্রমের সাথে যখন দেখা হবে ও সব শোধ করে দেবে। সুতরাং হাফ বাড়ি আপনার, হাফ বাড়ি আমার। ওই রুমটা আমার, এই রুমটা আপনার। বাবা, আম্বানির নাতনি, প্রপার্টি ভাগ করে দিলে। শোনো, তুমি আমার ফ্ল্যাটে থাকছো, তাই শর্ত আমি দেব। সপ্তাহে 3 দিন তুমি রান্না করবে, 3 দিন আমি। 3 দিন তুমি ঘর পরিষ্কার করবে, 3 দিন আমি। সানডেটা ছুটি, ওদিন আমি বাইরে কাটাবো। আর ফাইনালি, দুঃস্বপ্নে ডাকলেও তুমি আমার রুমে পা দেবে না। আচ্ছা, একটা কথা বলুন তো, আমি যদি সত্যি আপনার বউ হতাম, আমাকে দিয়ে এত কাজ করাতেন? না, কখনো না। তাকে আমি রানীর মতো মাথায় করে রাখতাম, দেবীর মতো আমার মনে সিংহাসনে জায়গা দিতাম। তার সাথে আমি বন্ধুর মতো ব্যবহার করতাম।
ট্র্যাজিক হিরো ডিভোর্স হলো? না, 6 মাসের জন্য ঝুলে রইলো। মানে এই 6 মাস তোর বউ কোথায় থাকবে? কেন? আমার কাছে। মানে এই 6 মাস তোরা একই ছাদের তলায় থাকবি, খাবি, ঘুমাবি? কি করবো বল, যতদিন বিয়েটা আছে ওকে তো আর জলে ফেলে দিতে পারি না। পায়ের ধুলো দিও গুরু, আর আশীর্বাদ করো যেন তোমার মতো একটা বর আমার কপালে জোটে। শুনুন, ভাবছিলাম এত ভাগাভাগির কি দরকার। যদি আমি ব্রেকফাস্টে লাঞ্চ করি আর আপনি ডিনার, কেমন হয়? নো প্রবলেম, কিন্তু সেসব কাল থেকে। আজ আমার স্টুডিও থেকে ফিরতে একটু রাত হবে। ওকে, এ নিন ব্রেকফাস্ট। ওয়াও, মাইন্ড ব্লোয়িং। তুমি যখন বললে এই নিন ব্রেকফাস্ট, আমি ভাবলাম নির্ঘাত কোনো অখাদ্য কুখাদ্য রান্না হবে। এই ধরো লুচি, আলুর দম, পরোটা, সুজির হালুয়া। কিন্তু তুমি তো ফাটিয়ে দিয়েছো। এত সুস্বাদু রান্নার রেসিপি কোথা থেকে শিখলে বলো তো? হ্যালো। হ্যালো আকাশ, মা বলছি রে, কেমন আছিস বাবা? ও মা, আমি ভালো আছি, তোমরা কেমন আছো? এই তো আমাদের চলে যাচ্ছে। আমাকে দাও, আমাকে দাও। হ্যালো, ভালো আছিস তো? হ্যাঁ বাবা, ভালো আছি। আমার বৌমা কেমন আছে? সেও ভালো আছে, ফাটাফাটি। উফ, তুমি ফোনটা আমাকে দাও তো। আকাশ, বৌমাকে একটু ফোনটা দে না। এ বৌমা, আমাকে দাও, আমি কথা বলবো। তুমি খাবারটা ধরো, ওখানে যাও। মা কথা বলবে। আমি কি কথা বলবো? মানে কি বলতে চাইছো তুমি? কেমন আছিস মা? তোর কোনো অসুবিধা হচ্ছে না তো? আমার ছেলে ঠিক যত্ন আত্তি করছে তো? হ্যাঁ। যদি না করে তাহলে আমাকে বলবি। না, তেমন কিছু না। তোর যা দরকার হবে তুই আকাশকে বলবি। আর যদি মনে হয় যে আকাশকে বলা যাবে না, তাহলে তুই আমাকে বলিস মা। আমাকে শাশুড়ি ভেবে দূরে দূরে সরিয়ে রাখিস না। আমি যেমন আকাশের মা, সেরকম তোরও মা। ঠিক আছে। কি ব্যাপার, কথা বলতে তোর সংকোচ বোধ হচ্ছে? কই না তো। আমি জানি, লজ্জায় তুই মুখ ফুটে কিচ্ছু বলতে পারিস না। আচ্ছা ঠিক আছে, তুই আকাশকে ফোনটা দে। হ্যাঁ মা, বলো। ওর খেয়াল রাখিস। আমি কি খেয়াল রাখবো মা, ওই আমার এত খেয়াল রাখছে। ওটাই তো তোর প্রতি ওর ভালোবাসা। হ্যাঁ, ভালোবাসা উপচে পড়ছে। সারাদিন রান্না করেই থাকছে, আর রোজ নতুন নতুন আইটেম করে খাওয়াচ্ছে। আমার বৌমা জানে রান্না করে খাইয়ে কিভাবে স্বামীর মন জয় করা যায়। একদম ঠিক বলেছো। জানো, আমার জন্য আজকে স্পেশাল ব্রেকফাস্ট বানিয়েছে, পাউরুটি আর জ্যাম। পাউরুটি আর জ্যাম? এটা আবার স্পেশাল কি? পাউরুটিটা স্পেশাল নয়, জ্যামটা স্পেশাল। ওটাও নিজের হাতে তৈরি, একদম দোকানে কেনা জ্যামের মতো। তার মানে বউয়ের হাতে রান্না খুব পছন্দ হচ্ছে। ভীষণ, একদম কবজি ডুবিয়ে খাচ্ছি। তোমার জন্য আমি 1 জার জ্যাম পাঠাতে বলছি। অঞ্জলি, তোমার এই স্পেশাল জ্যামটা মায়ের জন্য 1 জার পাঠিয়ে দে। হ্যাঁ? না না, আমার কিচ্ছু লাগবে না, তোদের খুশি আমার কাছে সব। এখন রাখছি। আচ্ছা মা। আমাকে অপমান না করে আপনার পেটের ভাত হজম হয় না বুঝি? ভাত দিব্যি হজম হয়, এই জ্যাম পাউটি নাও হজম হতে পারে। মেয়ে হয়ে জন্মেছে যখন একটু রান্নাটা শিখতে পারোনি। আমার মনে হয় বিক্রমকে তোমার বাবা তারায়নি, তোমার এই গুণের বহর দেখে সে নিজেই পালিয়েছে। কি বললেন? আমি বললাম, এই যে তুমি কাজের বেলায় অষ্টরম্বা, সেটা দেখে বিক্রম দৌড় মেরেছে।